চোখ জোড়ানো দৃষ্টিনন্দন দোতলা ঈদগাহ। বহুতল নানা মসজিদ দেখে থাকলেও এমন কারুকার্যমণ্ডিত দ্বিতল ঈদগাহ আমরা কজনই বা দেখেছি। 10 তলা 12 তলা মসজিদ দেখেছি, দোতলা ঈদগাহ কোথাও আমি দেখিনি। দোতলা বিশিষ্ট দৃষ্টিনন্দন এই ঈদগাতে নামাজ পড়বে শত মানুষ। এটা হচ্ছে গিয়ে 2 তলা সিস্টেম, তবে নিচে 1 তলা মতন আরো পথ আছে মাটির তলে ভেকুদে খুঁড়েতেই করা। গ্রামবাসীর সহযোগিতায় একটি নকশা আনা হয়। সেই নকশা অনুযায়ী দ্বিতলা বিশিষ্ট ঈদগাহ নির্মাণ শুরু করা হয় 2018 সালে। ঈদগাহটা আমরা করেছি সবাই উদ্যোগ করে, সবাই সাহায্য করে, গ্রামের লোক সবাই উদ্যোগ করে এই কাজটা করা হয়েছে। এ পর্যন্ত 15 লাখ টাকা ব্যয় করা হয় এই ঈদগাহ তৈরিতে। তবু এই ঈদগাহর কাজ এখনো পর্যন্ত চলমান রয়েছে। ঈদগাহটা করতে টোটাল এই পর্যন্ত আপনার 15-র বেশি চলে গেছে, তবে এখনো পর্যন্ত কমপ্লিট হয় না। ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাবদালপুর রেল স্টেশনের পাশে 33 শতক জমির উপর অবস্থিত এই ঈদগাহটি। গ্রামের দানশীল ইঞ্জিনিয়ার মৃত লিয়াকত আলী খানের কাছে জমি চাওয়া হলে তিনি জমি ঈদগাহের নামে রেজিস্ট্রি করে দেন। জমি দান করেছে এটা হচ্ছে কি আলহাজ মোহাম্মদ লিয়াকত আলী খান, উনি মারা গেছে। গ্রামের লোক সবাই মিলে উদ্যোগ নিয়ে উনাকে জানানোর পরে উনি নিজেই ঈদগাহ নামে জমিটা রেজিস্ট্রি করে দিয়েছে। তবে সাবদালপুর গ্রামের ভেতরে একটি পুরাতন ঈদগাহ ছিল। আয়তনের দিক থেকে ছোট হওয়ার কারণে গ্রামবাসীর প্রচেষ্টায় ঈদগাহটি স্থানান্তরের সিদ্ধান্ত হয়। আমাদের আরেকটাও হচ্ছে কি আপনার পুরনো ঈদগাহ আছে, সেটাই আপনার জায়গা না হওয়ার কারণে আমরা এই নতুন ঈদগাহটি এখানে নির্মাণ করেছি। আমাদের পল্লীগ্রাম হলেও এলাকা মানুষের রুচি নিয়ে এই ঈদগাহটা করা হয়েছে। ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার দৃষ্টিনন্দন দ্বিতলা বিশিষ্ট ঈদগাহ নজর কাটছে মানুষের। অনেকে এই ঈদগাহকে জেলার মধ্যে শ্রেষ্ঠ ঈদগাহ হিসেবে বিবেচনা করছেন। আমাদের চোখে আর এটা ঈদগাহ হয়নি, বহু লোক নিয়ে গেছে এখান থেকে ইয়ে করে, কিন্তু এখনো কেউ করেনি। বাংলাদেশের ভিতরে এমন ঈদগাহ কোথাও নাই। তা আমাদের সামনে ইচ্ছা আছে ঈদগাহটি আরো অনেক কিছু যাতে করা যায়। দৃষ্টিনন্দন এই ঈদগাতে নামাজ আদায় করে যেন ঈদের আনন্দ বহু গুণে বাড়ে এলাকাবাসীদের মাঝে। এখানে সবাই মিলে মিলিতভাবে আমরা নামাজ আদায় করি, তারপর ছোট বাচ্চারা এখানে ঈদের আনন্দ উদযাপন করে, এটা অনেক ভালো লাগে। আমি এই ঈদগাহে নামাজ পড়তে আসে আমার আনন্দ লাগে এবং বড় ভাইরাও আসে, আনন্দ লাগে। আমাদের এখানে দলমত নির্বিশেষে সকলে আমরা এখানে নামাজ পড়ি। আমাদের এখানে আমাদের ঈদগাহে আমাদের কোনো সমস্যা নেই। অনেকেই এটি দেখার জন্য দূর দূরান্ত থেকে ছুটে আসছেন। কয়েক বছর ধরে আশপাশের গ্রামের মানুষ এই ঈদগাহে এসে ঈদের নামাজ আদায় করছেন। আমাদের এলাকার লোক বা দূর দূরান্ত এসে এলাকার লোক এই ঈদগাহে নামাজ পড়তে আসে এবং সবাই এখানে নামাজ পড়ে খুব খুশি হয়, খুব ভালো হয়। ঈদগাহে বহুত লোক হয়।